আকাশবাণী কলকাতা। খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশে কোভিড-19 টিকা তৈরির অগ্রগতি খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 3 শহরে সফর করছেন। প্রথমে তিনি গেছেন আহমেদাবাদ, এরপর হায়দ্রাবাদ ও পুনেতে তার যাওয়ার কথা। আগামীকাল আকাশবাণীতে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান। দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার 93.68% পৌঁছেছে। শুভেন্দু অধিকারী রাজ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগ করায় তাকে নিয়ে জল্পনা অব্যাহত। বর্তমান অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপির হিসেব প্রত্যাশার চেয়েও বেশি উৎসাহব্যঞ্জক বলে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা জানিয়েছেন। লোকাল ট্রেন চালু হওয়ার পর পূর্ব রেল আগামী বুধবার থেকে 54টি প্যাসেঞ্জার ট্রেন চালু করছে। আইএসএল ডার্বির পরদিনই আজ ইডেনে বেঙ্গল টি-20 চ্যালেঞ্জ ক্রিকেটে মোহনবাগান ইস্টবেঙ্গলের মুখোমুখি হচ্ছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন। 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। দেশে টিকা তৈরির অগ্রগতি খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আহমেদাবাদ, হায়দ্রাবাদ ও পুনে এই 3 শহরের 3টি গবেষণা কেন্দ্র ও টিকা উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রী প্রথমে গেছেন আহমেদাবাদের জাইডাস বায়োটেক পার্কে। সেখানে তিনি বিজ্ঞানীদের সঙ্গে কথা বলে ভ্যাকসিনের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন এবং কি করে এই টিকা সব নাগরিকের কাছে পৌঁছে দেওয়া যায় তার সম্ভাব্য পন্থা পদ্ধতি নিয়েও আলোচনা করেন। আকাশবাণীর আহমেদাবাদের সংবাদদাতা জানাচ্ছেন, আহমেদাবাদের উপকণ্ঠে চাঙ্গোদারে জাইডাস বায়োটেক পার্কে জাইডান ক্যাডিলা ফার্মাসিউটিক্যালসের টিকা প্রস্তুত কেন্দ্রে কোভিড-19 এর প্রতিষেধক জাইকোভ-ডির কাজ চলছে। জাইডাস ক্যাডিলা আগামী সপ্তাহে দ্বিতীয় পর্যায়ের টিকা পরীক্ষার ফলাফল ঘোষণা করবে বলে জানা গেছে। ডিসেম্বর মাসে তৃতীয় দফার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে। সবকিছু ঠিকমতো চললে আগামী মার্চ মাস নাগাদ এই টিকা বাজারে আসবে বলে কোম্পানি আশা করছে। করোনা ভাইরাস অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে প্রধানমন্ত্রী সফর বিজ্ঞানীদের নৈতিক মনোবল জোরদার করবে। আহমেদাবাদ থেকে শ্রী মোদী যাবেন হায়দ্রাবাদের উপকণ্ঠে জিনোম ভ্যালিতে বিবিআইএল কারখানায়। ভারত বায়োটেকের এই টিকা গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীদের সঙ্গে তিনি কথাবার্তা বলবেন এবং টিকা তৈরির অগ্রগতি খতিয়ে দেখবেন। বর্তমানে এই টিকার তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে দেশের 22টি রাজ্যের 25,000 স্বেচ্ছাসেবীর ওপর। বিবিআইএল সূত্রে খবর, এই সফরে প্রধানমন্ত্রীকে টিকা তৈরির বিভিন্ন পর্যায় সম্পর্কে অবহিত করা হবে। এই টিকার প্রথম ও দ্বিতীয় ক্লিনিক্যাল ট্রায়াল ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। কোভিড-19 টিকার দ্রুত উৎপাদনের ওপর সরকার যে গুরুত্ব দিচ্ছে প্রধানমন্ত্রী এই সফর থেকে তা স্পষ্ট বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন। হায়দ্রাবাদ থেকে প্রধানমন্ত্রী যাবেন পুনের সেরাম ইনস্টিটিউটে। সেখানে করোনা টিকা কোভিশিল্ডের উৎপাদনের কাজ তিনি ঘুরে দেখবেন। লোহেগাঁও বিমানবন্দর থেকে সরাসরি বিশেষ হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর সেরাম ইনস্টিটিউটে পৌঁছবেন। আমাদের সংবাদদাতা আরো জানাচ্ছেন, টিকার সফল পরীক্ষার পর সামগ্রিক সরবরাহ ও বন্টন ব্যবস্থা নিয়ে শ্রী মোদী সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন। সেরাম ইনস্টিটিউটে প্রায় 1 ঘণ্টা থাকার পর শ্রী মোদীর আজ সন্ধ্যায় দিল্লি ফেরার কথা। দেশে গত 24 ঘণ্টায় আরো 41,452 জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। এর ফলে সুস্থের সংখ্যা বেড়ে হল প্রায় 87,60,000। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আজ সকালের বিজ্ঞপ্তি অনুযায়ী গত 24 ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন 41,322 জন। আরোগ্যের হার আরো কিছুটা বেড়ে হয়েছে 93.68%। গত 24 ঘণ্টায় আরো 485 জনের মৃত্যু হয়। মৃতের সংখ্যা বেড়ে হল 1,36,200। দেশে বর্তমানে অ্যাক্টিভ কেসের সংখ্যা 4,54,940, মোট আক্রান্তের যা 4.86%। গত 24 ঘণ্টায় দেশে 11,34,000-এরও বেশি কোভিড নমুনা পরীক্ষা করা হয়েছে। এর ফলে মোট নমুনা পরীক্ষা সংখ্যা 13,70,00,000 ছাড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু প্রতি 10 লক্ষ জনসংখ্যা পিছু দৈনিক যে নমুনা পরীক্ষার মান বেঁধে দিয়েছে, ভারত প্রতিদিন তার প্রায় 5 গুণ পরীক্ষা করছে। অসামরিক বিমান পরিবহন মহানির্দেশালয় ডিজিসিএ করোনা অতিমারির প্রেক্ষিতে 31 ডিসেম্বর পর্যন্ত সব আন্তর্জাতিক উড়ানের উপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে দিয়েছে। তবে এও বলা হয়েছে, উপযুক্ত কর্তৃপক্ষ প্রত্যেকটি ক্ষেত্রকে পৃথকভাবে বিচার করে একটি নির্দিষ্ট রূপে কয়েকটি আন্তর্জাতিক উড়ানের অনুমতি দিতে পারে। এর আগে ডিজিসিএ এ মাসের 30 নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক উড়ানের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। ভারত অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স সহ 18টি দেশের সঙ্গে বিশেষ উড়ানের জন্য এয়ার বাবল চুক্তি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 71তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে বেলা 11টা থেকে এই অনুষ্ঠানটি শোনা যাবে। এছাড়া www.newsonair.com ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ এবং আকাশবাণী ও দূরদর্শন সংবাদের ইউটিউব চ্যানেলে সরাসরি মন কি বাত সম্প্রচারিত হবে। প্রধানমন্ত্রীর হিন্দি ভাষণের পরে সম্প্রচারিত হবে আঞ্চলিক ভাষায় তর্জমা। রাত 8টায় আবার আঞ্চলিক তর্জমা পুনঃ প্রচারিত হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রবল ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টিপাতের ফলে বিধ্বস্ত তামিলনাড়ুর পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ই.কে. পালানিস্বামীর সঙ্গে কথা বলেছেন। শ্রী মোদী এই প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় এক টুইট বার্তায় জানিয়েছে, উদ্ধার ও ত্রাণের কাজে সাহায্য করতে কেন্দ্রীয় দল পাঠানো হচ্ছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারবর্গকে এককালীন 2 লক্ষ টাকা করে এবং আহতদের 50,000 টাকা করে সাহায্য দেওয়া হবে। রাজ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগের পর শুভেন্দু অধিকারীর আগামীকাল পূর্ব মেদিনীপুরের মহিষাদলে একটি অরাজনৈতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা। ওই অনুষ্ঠান থেকে শুভেন্দুবাবু তার ভবিষ্যৎ পদক্ষেপ ঘোষণা করেন কিনা সেদিকেই সকলের নজর থাকবে। হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ হুগলি রিভার ব্রিজ কমিশনার্সের চেয়ারম্যান পদ ও মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও শ্রী অধিকারী বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি। তিনি এখনো তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্য। তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় জানিয়েছেন, শুভেন্দু এখনো দল ছাড়েননি, তার সঙ্গে কথাবার্তা চালিয়ে যাওয়া হবে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তার ছেড়ে দেওয়া সেচ ও পরিবহন সহ 3টি দপ্তরের দায়িত্ব মুখ্যমন্ত্রী সামলাবেন। শুভেন্দু অধিকারী পদত্যাগের পরিপ্রেক্ষিতে গতকাল কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে জরুরি বৈঠক বসে। বৈঠকে তৃণমূল কংগ্রেস নেত্রী দলকে আন্দোলনের পথে যাওয়ার বার্তা দিয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে বিজেপি শুভেন্দু অধিকারী পদত্যাগকে স্বাগত জানিয়েছে। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, তৃণমূল কংগ্রেসের শেষের শুরু হয়েছে। উল্লেখ্য, গত কয়েক মাস ধরে শুভেন্দু অধিকারী নানা সময় তৃণমূল কংগ্রেসের পরোক্ষ সমালোচনা করছিলেন। দলে গণতান্ত্রিক পরিবেশ নেই বলে তিনি তার অসন্তোষও একাধিকবার প্রকাশ করেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কে.ভি. সুব্রহ্মণ্যম বলেছেন, 2020-21 দ্বিতীয় ত্রৈমাসিকের জিডিপি প্রথম ত্রৈমাসিকের তুলনায় অনেকটাই উৎসাহব্যঞ্জক। এই ত্রৈমাসিকে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে 0.6%, উপযোগিতায় 4.4% এবং কৃষিক্ষেত্রে 3.4% বৃদ্ধি লক্ষ্য করা গেছে। সামগ্রিকভাবে অর্থনীতি আবার ঘুরে দাঁড়ানোর পথে বলে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা মন্তব্য করেছেন। পরিসংখ্যান ও কর্মসূচি মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী এবছর জুলাই থেকে সেপ্টেম্বর দ্বিতীয় ত্রৈমাসিকে দেশে মোট অভ্যন্তরীণ উৎপাদন 7.5% সংকুচিত হয়েছে। গ্রস ভ্যালু অ্যাডেড বা জিভিএ -7% নেমে এসেছে। মন্ত্রক আরও জানিয়েছে, দ্বিতীয় ত্রৈমাসিকে 2011-12 নির্দিষ্ট মূল্যের ভিত্তিতে ত্রৈমাসিক জিভিএ দাঁড়িয়েছে 30,49,000 কোটি টাকা, যা গতবারের একই সময়ের তুলনায় 7% কম। খরচ খরচা বাদ দিয়ে কোনো ক্ষেত্রে অর্থনীতিতে যে পরিমাণ মূল্য যোগ করে তাই হল গ্রস ভ্যালু অ্যাডেড বা জিভিএ। মন্ত্রক আরও জানিয়েছে, আর্থিক ক্ষেত্র, জমি বাড়ির ব্যবসা ও পেশাগত পরিষেবা ক্ষেত্রের 8.1% এবং নির্মাণ ক্ষেত্রে 8.6% সংকোচন হলেও অর্থনৈতিক তৎপরতা শুরু হবার সঙ্গে সঙ্গে বেশ কিছু ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা গেছে। অন্ধ্রপ্রদেশের বেশ কিছু জেলায় গত 48 ঘন্টা ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। বৃষ্টিপাতের ফলে ডাল, তৈলবীজ, শাকসবজি ও ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিবহন ব্যবস্থায় বিপর্যস্ত। ঘূর্ণিঝড় নিভারে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি আজ রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াই.এস. জগনমোহন রেড্ডি আকাশপথে ঘুরে দেখবেন। এদিকে ঘূর্ণিঝড় নিভার শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপ হিসেবে অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূল এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলের ওপর অবস্থান করছে। এর প্রভাবে অন্ধ্র উপকূলের অনেক স্থানে এবং রয়্যাল সীমার বেশ কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী 24 ঘন্টায় দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ তৈরি হয়ে তা পরবর্তী 24 ঘন্টায় আরো ঘনীভূত হবে। এরপর আরো পশ্চিম দিকে সরে গিয়ে এই নিম্নচাপের আগামী মাসের 2 তারিখ তামিলনাড়ু এবং পুদুচেরি উপকূলে পৌঁছানোর সম্ভাবনা। লোকাল ট্রেন চালু হওয়ার পর পূর্ব রেল আগামী বুধবার থেকে কলকাতা শহরতলির বাইরে প্যাসেঞ্জার ট্রেন চালু করছে। পূর্ব রেলের হাওড়া, আসানসোল ও মালদা ডিভিশনে মোট 54টি প্যাসেঞ্জার ট্রেন চালু হচ্ছে বলে পূর্ব রেল গতকাল এক বিবৃতিতে জানিয়েছে। হাওড়া ডিভিশনে 30টি ট্রেনের মধ্যে বর্ধমান রামপুরহাট বিভাগে 8টি, রামপুরহাট গুমানি বিভাগে 8টি, রামপুরহাট দুমকা জেসিডি রুটে 2টি, কাটোয়া আজিমগঞ্জ রুটে 8টি এবং আজিমগঞ্জ রামপুরহাট রুটে 4টি ট্রেন চালানো হবে। কয়লা পাচার কাণ্ডে সিবিআই আজ পশ্চিমবঙ্গ সহ 3টি রাজ্যে তল্লাশি অভিযান চালাচ্ছে। এ রাজ্যে রানীগঞ্জ, আসানসোল, দুর্গাপুর, কলকাতা সহ 25টি জায়গায় তল্লাশি চলছে। আসানসোলের কয়লা পাচার কাণ্ডের মূল পাণ্ডা অনুপ মাঝি ওরফে লালা ও তার সাগরেদের বাড়ি ও অফিসে সিবিআই তল্লাশি চালাচ্ছে বলে জানা গেছে। আইএসএল ডার্বির উত্তেজনা রেশ কাটতে না কাটতেই আজ ইডেনে বেঙ্গল টি20 চ্যালেঞ্জ ক্রিকেটে মোহনবাগান ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল 4টায়। গতকাল তপন মেমোরিয়াল 42 রানে মোহনবাগানকে কাস্টমস 4 উইকেটে টাউন ক্লাবকে পরাজিত করেছে। এদিকে মোহনবাগান ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল ফুটবল প্রতিযোগিতার প্রথম ডার্বি ম্যাচে এসসি ইস্টবেঙ্গলকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। দেশে কোভিড-19 টিকা তৈরির অগ্রগতি খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 3 শহর সফর করছেন। আগামীকাল আকাশবাণীতে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান। দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার 93.61% পৌঁছেছে। খবর শেষ হলো।